কেকেআর তৈয়ার। হ্যাঁ বন্ধুরা, আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসকে 1 রানে হারানোর পর আমাদের কেকেআর দল যে 2025 আইপিএল যে তারা জেতার জন্য একজন প্রবল দাবেদার, সেটার একটা জোর অ্যাপিল করে দিল আজকের ম্যাচের পর। আজকের ম্যাচে আমাদের কেকেআর দল দুর্দান্ত পারফরমেন্স করলো। যেমন তারা ব্যাটিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছে, ঠিক বোলিং এ পারফরমেন্স ছিল ঠিক একদম দুর্দান্তই। আর আজকের ম্যাচে যেটা সব থেকে বড় নজর কেড়েছে সেটা হলো আন্দ্রে রাসেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আন্দ্রে রাসেল। যে আন্দ্রে রাসেল 2025-এ পুরোপুরি অফ ফর্ম ছিল, একটা ম্যাচেও রান পায়নি, কোনো ম্যাচ উইনিং 50 তারা দেখায়নি, ম্যাচ উইনিং পারফরমেন্স দিতে পারেনি। সেই আন্দ্রে রাসেল টিমের দরকার আজকে দুর্দান্ত পারফরমেন্স করলো। তার ব্যাটিং দেখে একদম চোখ ধাঁধিয়ে গেল সকল দর্শকের। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আজকের কেকেআর দলের যে দুর্দান্ত জয়লাভ এবং আন্দ্রে রাসেল যে একটা দুর্দান্ত পারফরমেন্স করলো, যে দুর্দান্ত কামব্যাক করলো, সেটা সম্পর্কে জানবো। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকো। ভিডিও শেষে একটা টুইস্ট আছে যেটা আমি খালি ভিডিও শেষে গিয়েই বলবো। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের কন্টেন্টটা। আন্দ্রে রাসেল নাম তো শোনা হি হোগা, এইটাই ছিল এক সময়ের বড় সড়ো উক্তি আন্দ্রে রাসেলের নিয়ে। কিন্তু বিগত কিছু ম্যাচে, বিগত কিছু বছরও বলা চলে, সেই আন্দ্রে রাসেলের ধরা ছোঁয়া পাচ্ছিলাম না আমরা। তিনি যেন অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন কোথাও, কেউ জানতো না তিনি কবে জেগে উঠবেন। কিন্তু আজ ইডেনের মাঠে আগুন লাগিয়ে দিলেন সেই কেকেআর এর পুরনো সিংহ আন্দ্রে রাসেল। তিনি দেখিয়ে দিলেন তিনি এখনো শেষ হয়ে যাননি, তেনার এখনো রিটায়ারমেন্টের টাইম আসেনি। তিনি এখনো আগের যে ধার নিয়ে ব্যাটিং করতেন, সে ধার নিয়ে ব্যাটিং করতে পারেন টিমের দরকারে। তারই ফলস্বরূপ হলো আজকের ম্যাচে আন্দ্রে রাসেলের 25 বলে 57 রানের একটা ঝোড়ো ইনিংস, যেখানে তিনি মেরেছেন 6টা ছক্কা এবং 4টে চার। আন্দ্রে রাসেল আজকের ম্যাচের আগে পর্যন্ত আইপিএল 2025-এ হওয়া 10টি ম্যাচে পুরোপুরি ভাবে নীরব ছিলেন। তিনি কোনো 50, কোনো ম্যাচ উইনিং পারফরমেন্স তিনি দিতে পারেননি। তিনি কলকাতার টিম সহ কলকাতার সমস্ত সমর্থকদের হতাশ করেছিলেন। সবাই ভাবছিলেন রাসেল হয়তো শেষ, রাসেল ওরা আর আমরা দেখতে পাবো না। কিন্তু আজ রাজস্থানের বিরুদ্ধে আন্দ্রে রাসেল নামলেন 5 নম্বরে। সেই রাসেল যেটাকে আমরা 2015-16 সালে দেখতাম, যে রাসেলকে মাঠে থাকা মানে বোলারদের একটা হাইপার টেনশন, সেই হাইপার টেনশন দেওয়ার আন্দ্রে রাসেলকে 22 গজে দেখতে পেলাম আজকে আমরা। ব্যাটিং করতে নেমে তিনি শুরুয়াতটা তিনি ঠিকঠাক দিতে পারেননি। প্রথম 10 বলে তার সংগ্রহ ছিল মাত্র 6 রান এবং পরবর্তী 15 বলে তিনি করেন 51 রান। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, কিরকম বলকে উড়িয়েছিলেন তিনি, কিরকম মাঠ থেকে বলগুলো ছিটকেছে মাঠের বাইরে এবং কতটা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে বসে থাকা দর্শকদের। তিনি আজকের ম্যাচে 25 বলে 57 রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন, যেটাতে ছিল 6টা ছক্কা এবং 4টে চার, আর তার স্ট্রাইক রেট ছিল 200+। তার মানে বুঝতেই পারছো তোমরা যে কি ঝোড়োই না ব্যাটিং করেছেন তিনি। মাঠে যেন বজ্রপাত ঘটিয়ে দিয়েছেন তিনি বাউন্ডারির। আজকে প্রসিদ্ধ কৃষ্ণা হোক বা জোফরা আর্চার বা মাধওয়াল হোক বা হাসারাঙ্গা, কাউকে আজকে ছাড়েননি আন্দ্রে রাসেল, যিনি এসেছিলেন আজকে গতির রথে চেপে। বলকে তিনি যেন একদম ফুটবল দেখছিলেন, বল পালায় পাওয়া মানে তিনি উড়িয়ে দিচ্ছিলেন একদম স্টেডিয়ামের বাইরে। ইডেন গার্ডেনের আকাশে আজকে দেখা গেছে শুধু রাসেলের মারা ছক্কা, যাতেই খুশি দর্শকরা। এছাড়া আজকে শুধু রাসেল নয়, জেগে উঠেছিল পুরো কেকেআর এর ব্যাটিং লাইন আপ। রহমতুল্লাহ গুরবাজ, আজিঙ্ক্য রাহানে, সুনীল নারায়ণ তো বটেনি, রিঙ্কু সিং সকলেই রান করেছেন। শেষের দিকে রিঙ্কু সিং 6 বলে 19 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে কেকেআর কে 200-র বেশি রান করা একটা ভিত করে দেন। কেকেআর পরপর 2টো ম্যাচে জয়লাভ করে একটা দুর্দান্ত কামব্যাক করেছে। প্লে অফসে যাওয়ার রাস্তা এখন অনেকটাই সহজ উঠেছে আমাদের কেকেআর দলে। বাস লাস্ট 3টে ম্যাচ যে 3টে আসতে চলেছে, সেই 3টেতে দুর্দান্ত পারফরমেন্স করে জয়লাভ করলে প্লে অফসের টিকিট আমাদের পাকা হয়ে যেতে চলেছে বন্ধু। আমাদেরকে আর কোনো টিমই আটকাতে পারবে না, সে দিল্লি ক্যাপিটালসই হোক কিংবা পাঞ্জাব কিংস হোক। টপ 4-এ তো আমরা যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে কোনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কোনটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লেগেছে? কেকেআর এর জয়লাভটা না আন্দ্রে রাসেলের কামব্যাকটা, যেটাতে একটা দুর্দান্ত পারফরমেন্স পেয়েছে কেকেআর দল, দুর্দান্ত কনফিডেন্স পেয়েছে আমাদের কেকেআর দল পরবর্তী ম্যাচগুলোর জন্য। তারা একটা এক্সট্রা ব্যাটারের অ্যাডভান্টেজ পেতে চলেছে পরবর্তী ম্যাচে। যদিও আগের ম্যাচগুলোতে রাজস্থান রয়্যালসের আগের ম্যাচগুলোতে আন্দ্রে রাসেল খেলেছিল, কিন্তু তিনি ব্যাটিংয়ে সেরকম পারফরমেন্স দিতে পারেননি। তাই আজকের যে আন্দ্রে রাসেলের পারফরমেন্স, সেটা অনেকটাই কনফিডেন্সটা বুস্ট করছে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। তাহলে বন্ধুরা, আজকে কেকেআর দলের আন্দ্রে রাসেল তো ফর্মে ফিরলো। তোমাদের কি মনে হচ্ছে 2025 আইপিএল এর ট্রফি জেতার জন্য কি আমরা ফর্মে ফিরে গেছি, নাকি প্লে অফসে যাওয়াটা এখন আমাদের জন্য কিছুটা চাপের আছে? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। বন্ধুরা, তোমরা যদি কেকেআর এর একজন ডাই হার্ট ফ্যান হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যেতে ভুলো না, যেখানে আমরা কেকেআর রিলেটেড আপডেট সবার প্রথমে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও আর তুমি যদি চাও তোমার মতো অন্য বন্ধুরাও তোমার কেকেআর এর সব রিলেটেড আপডেট সবার আগে পায়, সেহেতু তুমি অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা তাদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সেও যেন সবসময় কেকেআর রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। খুব দ্রুত আসছি পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় কেকেআর।